বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি আজকের দিনে মোবাইল ফোন এমন একটি জিনিস যা আপনি প্রায় সবার হাতেই দেখতে পান। ছোট থেকে বড় প্রায় সবাই এটির ব্যবহার করে থাকে। কিন্তু এই মোবাইল ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম কার্ড, যার মাধ্যমে আপনি কল করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন এবং ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। সিম কার্ড সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু এটা আসলে কি এবং কি কাজে ব্যবহার করা হয় তা তো আমরা জানি। তবে এই সিম কার্ড তৈরি হয় কিভাবে সেটা কি আপনারা জানেন? জানা না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আজ আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। আসলে সিম কার্ড কিভাবে বানানো হয় এবং এই সিম কার্ড কিভাবে কাজ করে, তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সিম কার্ড কি, সিম কার্ড কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে কাজ করে, তার আগে জেনে নেওয়া যাক আসলে সিম কার্ড কি। মূলত সিম কার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল অথবা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, দুটির মধ্যে যে কোনো একটি বলতে পারেন। সিম একটি ছোট্ট ইলেকট্রনিক চিপ যেটা মোবাইল ফোনে ইউজ করা যায়। যে কোনো মোবাইল ফোনে সিমের ব্যবহার করা হয় ইউজারের পরিচিতি জানার জন্য। সিম কার্ডে একটি মাইক্রোচিপ লাগানো থাকে যা ডেসক্রিপশনের জন্য খুবই জরুরি। সিমের মধ্যে ডেটা স্টোর করার জন্য যে টেকনিক ব্যবহার করা হয় তাকে আইসিসিআইডি মানে ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড আইডেন্টিফায়ার বলা হয়। পাশাপাশি এর মধ্যে একটি সিকিউরিটি পিনও স্টোর করা থাকে যা মোবাইল ফোনে সিম কার্ড লাগানোর পর অ্যাক্টিভ হয়। এছাড়াও একজন ইন্টারন্যাশনাল মোবাইল গ্রাহক চেনার সংখ্যা IMEI মানে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটিও হয়ে থাকে। এর পাশাপাশি সিম কার্ডের ভেতরে একটি পার্সোনাল আইডেন্টিফিকেশন পিন এবং আনব্লকিং সিস্টেমও থাকে। সিম কার্ডের টেকনোলজি। এখন আপনি জানেন যে সিম কার্ড কি, তো এখন জানার বিষয় হচ্ছে আসলে সিম কার্ডে কয় ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূলত সিম কার্ডে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। প্রথমত GSM এবং দ্বিতীয়ত CDMA। GSM মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটা মোবাইল ফোনের নেটওয়ার্কের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি যে কোনো মোবাইল ফোনে GSM এর সিম কার্ড ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে এটা আপনি একটি মোবাইল ফোন থেকে বের করে অন্য মোবাইল ফোনেও ইউজ করতে পারবেন। এর মধ্যে থাকা স্টোর ডেটা এবং কন্ট্যাক্ট লিস্ট আপনার জন্য অ্যাক্সেসিবল হয়ে থাকে, যেমন আইডিয়া, ভোডাফোন, এয়ারটেল, জিও। CDMA মানে কোড ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস। এর মাধ্যমে মোবাইল ফোন সিম কার্ড ছাড়াও ব্যবহার করা যায়, কারণ এখানে মোবাইল ফোনে ইলেকট্রনিক সিরিয়াল নাম্বার ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে যদি কেউ মোবাইল ফোনে ESN এর ব্যবহার করে তাহলে আপনি পারমিশন ছাড়া অন্য কোনো সার্ভিস ব্যবহার করতে পারবেন না। সিম কার্ড কিভাবে কাজ করে? যখন সিম কার্ড মোবাইল ফোনে ব্যবহার করা হয় তখন এটা মোবাইল ফোনের সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে যায় এবং এটা কাছাকাছি GSM নেটওয়ার্কে শেয়ার্স করে। শেয়ারসিং সম্পূর্ণ হওয়ার পর GSM নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যায়। এই GSM নেটওয়ার্ক মোবাইল ফোনের ট্রান্সলেটারে সিগন্যাল পাঠিয়ে কানেক্টেড হয়। তারপর আপনি আপনার মোবাইল ফোনটির মাধ্যমে যে কাউকে কল করে তার সাথে কথা বলতে পারেন এবং কল আসলে রিসিভ করতে পারেন। এইভাবে আপনি যে কোনো ব্যক্তির সাথে কলের মাধ্যমে কথা বলতে পারেন, মেসেজ পাঠাতে পারেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার সিম কার্ডের মাধ্যমে কয়েক ধরনের কাজ করতে পারেন। সিম কার্ড কিভাবে তৈরি করা হয়? সর্বপ্রথম মেশিনে প্রোগ্রামের সেটিং ফিক্সড করা হয়। তারপর প্রেস বাটনে ক্লিক করে মেশিন স্টার্ট করা হয়। এরপর মেশিন অন্য ফ্যাক্টরি থেকে নিয়ে আসা গোল্ডেন চিপ বেল্ট, যেখানে সিলিকন লাগানো থাকে, এটাকে কনভেয়ার বেল্টের উপরে রাখা হয়। তারপর CNC শেপ মেশিন, যে কোম্পানির সিম সেই কোম্পানির প্লাস্টিক কার্ড রেখে তার উপর অটোমেটিক মেশিনের মাধ্যমে সিম বেল্টের 4টি সিম একসাথে বের করে এই কার্ডের উপর বসানো হয়। তারপর পাঞ্চিং মেশিন ব্যবহার করে এগুলোকে সিমের শেপ করে কেটে দেওয়া হয়। তারপর এই সকল প্রসেস সম্পূর্ণ হওয়ার পর এগুলোকে অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। যখন এটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় তখন এগুলোকে মার্কেটে প্রেরণ করা হয়। সিম কার্ড লককে। সিম কার্ড লক একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার। এই ফিচার আপনি সকল মোবাইল ফোনের মধ্যেই সহজে পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি আপনার সিম কার্ড পাসওয়ার্ডের সাহায্যে প্রোটেক্ট করতে পারবেন। পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করলে কেউই আপনার সিম কার্ড ব্যবহার করতে পারবে না। যখন সিম কার্ড পাসওয়ার্ড দিয়ে লক করা হয় তারপর থেকে যখনই আপনি সিম অন্য কোনো মোবাইল ফোনে প্রবেশ করানোর পর ফোন চালু করলে সিম কার্ডের পাসওয়ার্ড চাইবে। যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন, আর যদি জানা না থাকে তাহলে ব্যবহার করা সম্ভব নয়। এছাড়াও আপনি যদি 10-12-এর বেশি ভুল পাসওয়ার্ড দেন তাহলে সিম কার্ড লক হয়ে যাবে। সিম কার্ড কয় ধরনের হয়? সিম প্লাস্টিকের কার্ডে লাগানো একটি চিপ, যার সাইজ সময়ের সাথে সাথে ছোট হয়ে গিয়েছে। আজকাল বেশিরভাগই মাইক্রো এবং ন্যানো সিম কার্ড ব্যবহার করা হয়। সিম কার্ডের সাইজ অনেকটা এ ধরনের হয়ে থাকে। ফুল সিম সর্বপ্রথম জার্মানিতে 1991 সালে বানানো হয়েছিল, যার সাইজ ছিল প্রায় একটি ক্রেডিট কার্ডের সমান। মিনি সিম
টেকনোলজির বিকাশের সাথে সাথে সিমের সাইজ অনেকটাই ছোট করা হয়েছে, আর এখন মিনি সিম কার্ডের ব্যবহার করা শুরু হয়েছে, যেটা কিপ্যাডযুক্ত ফোনে ব্যবহার করা হয়। মাইক্রো সিম, মিনি সিমকে চারপাশ থেকে কিছুটা ট্রিম করে মাইক্রো সিম বানানো হয়। এটা শুরুতে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছিল এবং আজও একইভাবে এটা ব্যবহার করা হচ্ছে। ন্যানো সিম, এখন যে সিম কার্ড আমরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করে থাকি সেটা শুধুমাত্র একটি চিপের সাইজ হয়ে থাকে, এটাকে ন্যানো সিম বলা হয়ে থাকে। ই সিম কার্ড, এটাকে ই সিম কার্ড অথবা ইমবেডেড সিম কার্ড বলা হয়। এটা খুবই ছোট সাইজের হয়ে থাকে, এটার সাইজ প্রায় 6x5 মিলিমিটার হয়ে থাকে। এটা মোবাইল ফোনে আগে থেকে ইনস্টলড হয়ে থাকে, যেটা রিমোটলি অ্যাক্টিভ করা সম্ভব। তো বন্ধুরা, এখন হয়তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সিম কার্ড কি, কিভাবে তৈরি করা হয় এবং এটা কিভাবে কাজ করে। আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে পাশাপাশি আপনার বন্ধু এবং পরিচিত মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পাশাপাশি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।